সাংঘাতিক রোদ, 5:30 বাজে, কে বলবে। মা দারুণ করে এটা। সাদা খেলাম, খেয়ে আবার একটু আড্ডা মারতে যাই। ব্রেকফাস্ট রেডি। যা অস্বাভাবিক গরম পড়েছে না ব্যাঙ্গালোরে, মানে কি বলবো। এই গরমের চোটে না কিছুতেই একটু বেশিক্ষণ ঘুমানো যায় না। হ্যাঁ 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 গো, 7টার পর না উঠে পড়তেই হয়, মানে 7টা অবধি টানাও মানে মুশকিল হয়ে যায়। তো যাই হোক, যেহেতু সকাল সকাল উঠে পড়তেই হচ্ছে, মানে বাধ্য হচ্ছি উঠতে, তো সেই জন্য কী হয়, সকালে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমার যা যা মর্নিং রিচুয়ালস থাকে আর কি, সবটাই হয়ে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো যেরকমটা বললাম, বুধবার, রাজীবকে তো অফিস যেতে হবে, তো ওকে আগে ব্রেকফাস্টে রেডি করে দিই, তারপর আমরা খাবো। তো দেখাই চলো তোমাদেরকে আজকে কি বানাচ্ছি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে ওই চিল্লা বানাবো। ধোসা ইডলির যে ব্যাটারটা হয় না, সেটা দিয়ে আমি চিল্লা বানাবো। এটার মধ্যে এই ব্যাটারটার মধ্যে অ্যাকচুয়ালি আমি না এইটা ইউজ করি, আইডির এই ইডলি দোসা ব্যাটার যেটা আছে না রেডিমেড, ওটা কিনতে পাওয়া যায় মার্কেটে, আমি ওটাই ইউজ করি। এটা খুব ভালো, জানো তো, কখনো ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো ওটা। ইডলি, ধোসা, উত্তাপাম সব কিছু খুব ভালো হয়। আমি ওই ব্যাটারটাই নিয়েছি, একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, নুন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর হচ্ছে একটু গোটা জিরা। গোটা জিরাটা অপশনাল, তোমাদের ইচ্ছা না হলে দিও না। ওটাতে কী হয় বলো তো, একটা ক্রাঞ্চ আসে, ওটা খেতে খুব ভালো লাগে, আর ফ্লেভার তো একটা থাকেই জিরের। তো এইটা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে আমি তাওয়াটাও বসিয়ে নিয়েছি, এটা গরম হচ্ছে, হয়েই গেছে গরম। আর এখানে লাগছে হচ্ছে একটু আমি অয়েল ব্রাশ করে করব, তো ওই সাদা তেল, বেশি তেল লাগেও না, এমনিতেও মানে ননস্টিকে করলে তো তেল নামমাত্র লাগে, বাট আমি ওই একটু ব্রাশ করে নেব, দ্যাটস ইট। ব্রেকফাস্ট রেডি। এটা ক্রিস্পি করে ভেজে নাও 2 পিঠ, তাহলেই হয়ে যাবে। আর এটা তোমরা সস দিয়ে বা গ্রিন চাটনি বা দই, তোমাদের যা ইচ্ছে, যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে খেতে পারো। আজকে আমার বাড়িতে সবাই সস দিয়েই খাচ্ছে, চিলি সস, টমেটো সস, যা তোমাদের ইচ্ছে। এটা খেতে খুব ভালো হয়, একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, সাবধানে যেও। রাজীব এইমাত্র অফিসে বেরোলো, ওকে রওনা করে দিয়ে তারপর আমি খেতে বসলাম। ব্রেকফাস্ট মার খাওয়া হয়ে গেছে। এটা না তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি তো শুধু তাড়াহুড়া ছিল বলে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, তোমরা এর মধ্যে যা ইচ্ছা অ্যাড করতে পারো, লাইক ক্যাপসিকাম, গাজরটাকে একটু গ্রেট করে দিলে, তারপর ফ্রোজেন কর্ন থাকলে ওটাকে একটু ভাপিয়ে নিয়ে মাইক্রোওয়েভে, তারপর ওটা অ্যাড করলে এটা খেতে খুব ভালো হয়, জানো তো। আর ভেজিটেবলস অ্যাড করলে তো আরোই বেশি হেলদি হয়। তো এটা দেখো, বাড়িতে একবার ট্রাই করে, তোমাদের খুব ভালো লাগবে খেতে। সকালবেলার জন্য একদম আইডিয়াল। ইনফ্যাক্ট সন্ধেবেলাতে মানে যদি চায়ের সাথে খেতে ইচ্ছা করে তাহলেও করা যায়। তো টিপিক্যাল ধোসার মতন তো হচ্ছে না, সল্টেড প্যানকেক বলা যেতে পারে। তো একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। আজকে রান্না হয়েছে এই মুগের ডাল, আর বড়ি দিয়া, ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট, আর এটা হচ্ছে নিউট্রিনের তরকারি, এটা রাতের জন্য রুটির সাথে। আর হয়েছে ডাল, আর এটা তো বললাম লাউ, আর ডিমের কারি ফুটছে। আর এই হচ্ছে ডিমের কারি, রেডি হয়ে গেছে। টেম্পটিং না? মা দারুণ করে, এটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা তো, ঠিক আছে। দেখো বাদরগুলো আছে কিন্তু।
ওরা আবার মাঝে মাঝে চলে আসে গায়ের ওপর। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। দুদিন আগে আমরা একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, নতুন ফ্ল্যাটে হাউস ওয়ার্মিংয়ের পার্টি ছিল। তো ওই ব্লগটাই আর কি ইউটিউবে আপলোড করলাম। আজকে যাচ্ছে ব্লগটা, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্যাস এই আর একটা আমাকে এডিটিংয়ের কাজ দিয়ে গেছে রাজীব, কিছু ক্রিকেটস রিলেটেড কিছু কাজ, তো আমি এখনও দেখিনি, তো ওটাও করতে হবে। ওটা ভাবছি লাঞ্চের পরে নিয়ে বসবো। ওই সময়টা মানে সময়টা কাটে না আমার অ্যাকচুয়ালি লাঞ্চের পর। আসলে কী বলতো, ঘুমানোর অভ্যেস নেই তো একেবারেই, তো ওই জন্য কী হয় মানে সময় কাটতে চায় না, তো ওই কাজটাই করবো তখন। আর এই ব্লগটা দেখো, ভালো লাগবে। লাঞ্চের পর আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা ওই যে কাজটা আমার ছিল এডিটে, ওটা কমপ্লিট করে বারান্দায় আসলাম, মানে একটুখানি দাঁড়াবো আর কি। ওই অনেকক্ষণ ধরে ল্যাপটপের সামনে বসে আছি, চোখ দুটো একটু মানে ব্যথা ব্যথা করছে, তো ভাবলাম তাহলে একটুখানি বারান্দায় যাই, গিয়ে দাঁড়াই, ভালো লাগবে। এখানে একটু গাছ টাছ দেখা যায়, ভালোই লাগে। তো বাবা দাঁড়াবো কি অমানসিক গরম, বাপরে বাপ, মানে সাংঘাতিক রোদ। 5:30 বাজে, কে বলবে মানে অস্বাভাবিক রোদ, যে মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে ব্যাঙ্গালোরের কি কঠিন অবস্থা এখন, আমি তাই ভাবছি। একে তো জলের ক্রাইসিস, তার মধ্যে এইরকম রোদ, মানে সাংঘাতিক। ভাবছিলাম ওই যে মানে কফি খাবো বললাম না, এখন ভাবছি যে দূর কি কফি খাবো, এই গরমে কফি খাওয়া বাবারে, তার থেকে একটু জলই খাই। একটু লেবু শরবত করে নিলে হয়, কিন্তু চিনি খাওয়া হয়ে যাবে। আমি চিনিটা খেতে চাই না একদমই, স্পেশালি ওই রিফাইন্ড সুগার, সাদা চিনি যেটা আমরা রোজকার খাই আর কি, খাই না আর কি। তো যাই হোক, জলই খাই, আমার মনে হচ্ছে ওটাই বেটার। এই অবস্থায় আমার পক্ষে কফি খাওয়া তো সম্ভব না, দ্যাট টু হট কফি। কি অবস্থা না। এই জাস্ট অফিস থেকে ফিরলাম কিছুক্ষণ আগে, একটু ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খেলাম, খেয়ে আবার একটু আড্ডা মারতে যাই। দেখি এখন চায়ের দোকানে কারা কারা আছে। এই চায়ের দোকানে চলে এলাম। চাপা খেয়েছো? আজম বিশাল ডায়েট কোক খাচ্ছে, বরফ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঠান্ডা জল, হ্যাঁ ঠান্ডা জল, ডায়েট কোক, গ্রেট। আমি একটু চা খেলি। তো বেজে গেছে এখন 8:30, আমি নিচে নামলাম। আমার ডিনার তো হয়েই গেছে, একটু রেস্ট করে আমি নিচে নামলাম। আমি হাঁটবো, আমার ওই হাঁটাটা মানে যেটা করি আর কি, তো একটু হেঁটে নিই, তারপরে আবার আসছি। তো হাঁটাহাঁটি করে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটু জাস্ট রিল্যাক্স করছিলাম আর কি। যা আওয়াজ হচ্ছে না এখানে, আই এম ভেরি সরি ফর দিস, বাট এটা না মনে হয় জলের জন্য খোঁড়াখুড়ি করছে। তো এই 8টা থেকে শুরু হয়েছে এই আওয়াজটা, কিছুতেই বন্ধ হচ্ছে না। এবার কী করবো, ভিডিওটাও শেষ করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। রাজীব তো এসে গেছে আড্ডা টাড্ডা মেরে, তো এখন মাকে আর রাজীবকে ডিনার দিয়ে দেবো, আমি নিজেও একটু ফ্রেশ হবো। তো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। আমাদের এই ফ্যামিলি বন্ডিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।